আমাদের কওমি মাদ্রাসা এই ইংরেজ সাম্রাজ্যবাদকে মোকাবেলা করে টিকে আসছে, অনেক বাধা বিপত্তি আমরা মোকাবেলা করেছি, ফলে চামড়া দাম পাচ্ছি না, এটা একটা আমার জন্য বাধা, কিন্তু এই বাধাটা আসলে কওমি মাদ্রাসাকে ক্ষতিগ্রস্ত করবে তা না। এটা হলো একটা দিক, এটা কওমি মাদ্রাসা এখান থেকে উঠে আসবে। দ্বিতীয় আর একটা দিক হলো যে এখনো মাদ্রাসাগুলোকে শুধুমাত্র চামড়া বা অপ্রাতিষ্ঠানিক দানের উপরে টিকে থাকতে হবে কেন, এই প্রশ্নটা করার মনে সময় আসছে। আমরা এখন দেওবন্দের উসুলে হাস্তাখানা কথা বলি, দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল ইংরেজ উপনিবেশনের সময়, সেখানে একটা টিকে থাকার প্রশ্ন ছিল। এখন আমাদের স্বাধীন হয়েছে, তো স্বাধীন দেশে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা মানে অধিকাংশ নাগরিকদের যে ধর্মীয় শিক্ষা, সেই শিক্ষাটা এখনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বাইরে একেবারে অপ্রাতিষ্ঠানিক দানের উপর চলতে হবে কেন, এই প্রশ্নটা করার যৌক্তিক কারণ আছে। আমার মনে হয় চামড়া নিয়ে আমরা কাজ করি, কিন্তু তার চেয়ে আমরা এই প্রশ্নটা মুখ্য করে আনি যে আমাদেরকে কেন অপ্রাতিষ্ঠানিক দানের উপর থাকতে হবে, কেন রাষ্ট্র এখানে পৃষ্ঠপোষকতা করে মুসলমান ধর্মীয় শিক্ষাটাকে মূল শিক্ষা, মেইন স্ট্রিম শিক্ষা হিসেবে প্রতিষ্ঠা করবে না।